রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি আজ ভেবে সে মসজিদ আজ ভেবে সে মসজিদ ভাঙবে তোর কাজমান রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি ভাইয়ে ভাইয়ে মারামারি কেন ভাইয়ে ভাইয়ে মারামারি কেন এমন ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি ফিলিস্তিনের মুসলমান কেঁদে হইতে গাজার মুসলমান কেঁদে হইতে নিরসপিত হইয়া নিরসপিত হইয়া চন্দ্র রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি মুসলিম তুমি কোরআন ছাড়ো মুসলিম তুমি কোরআন ছাড়ো গুরু হত্যা বন্ধ করো মুসলিম তুমি কোরআন ছাড়ো গুরু হত্যা বন্ধ করো এসব কথা বলতে রাখো এসব কথা বলতে রাখো কিসে তুমি শয়তান রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি আজ ভেবে সে বাবরি মসজিদ আজ ভেবে সে বাবরি মসজিদ আর ভরবে তাজমহল রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি রে মুমিন ভাইয়া অবশ হয়ে থাকবি শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয় সামনে আমার দিনদার গুণাঙ্গর মুমিন ভাই সকল ও বাবা সুবহানাল্লাহ পর্দানশীল মুমিনা মা ও বোনেরা প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি তাই তোমার ধন্যবাদকে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। তো যাই হোক আজকে
আপনারা বসে আছেন, দীর্ঘক্ষণ যাবৎ এখনো বসে থাকবেন। তো আজকে যে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিল করা হয়েছে, আপনারা সকলে মাইকের আওয়াজ করছেন, যারা এদিকে ঘোরাফেরা করছেন। আপনাদের সকলের কাছে আমরা আবেদন রাখছি, আপনারা এদিকে ঘোরাফেরা না করেন, মাহফিলের সামনে এসে বসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ কিছু আপনারা আজকে পাবেন এই আমি আশা রাখছি। মা বোন আপনারা যারা হয়তো ঘোরাঘুরি করছেন, তারা আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আপনাদের জায়গা প্রস্তুত করা হয়েছে। আর বেশি সময় নষ্ট না করে আমার বিষয়ের দিকে এগিয়ে যাবো। আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি আলোচনা করব, সে বিষয়টির নাম হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ সমূহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক কারণ বর্ণনা করেছেন যে একজন মানুষ জাহান্নামে যাবে কেন। জান্নাতে যাবো, জান্নাতে আমরা সকলে আশা করছি যে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব। এমন কেউ পৃথিবীতে নেই যে আমল করছে জাহান্নামে যাওয়ার জন্য। আমরা সকলেই আমল করছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এবং জান্নাতের আশায়, যাতে করে আমরা জান্নাতে যেতে পারি। জান্নাতের আশায় আমরা সকলেই আমল করছি। তবে আমাদের উচিত, একজন মানুষ হিসেবে আমাদের উচিত যে আমরা পৃথিবীতে হয়তো এমন এমন কাজ কর্ম করছি যে কাজ কর্মগুলো আমরা করলে আমাদের ঠিকানা জাহান্নামে হবে। সেই কাজ থেকে, সেই কাজগুলো আমাদের সকলের জানা উচিত এবং সেই কর্ম থেকে আমাদের ফিরে আসা উচিত। তবে আমরা পৃথিবীর বুকে সেই কঠিন জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। আর যদি আমরা সেই কাজগুলো না জানি, তাহলে কিন্তু আমাদের সেই জাহান্নাম থেকে আমাদের সহজ হবে না, সম্ভব হবে না। তো আল্লাহ তাআলা সূরা মুদাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াতে তিনি জাহান্নামে যাওয়ার কারণ সমূহ উল্লেখ করেছেন। কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারে বসবেন, বিচারে ফয়সালা হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কেউ অবশিষ্ট নাই, কেউ বাকি নেই। যারা জান্নাতে যাবার তারা জান্নাতে চলে গেছে, যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে চলে গেছে। এবার এই মাহফিলগুলো হবে আলাপ চারিত হবে। জান্নাতীদের সঙ্গে জাহান্নামীদের কথোপকথন হবে, জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথোপকথন হবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা তারা একে অপরকে জিজ্ঞাসা করবে আমি জাহান্নামীদের সম্পর্কে। জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে যে কোন কারণে তোমরা জাহান্নামে প্রবেশ করেছো, কেন তোমাদেরকে আমরা পৃথিবীর মধ্যে দেখতাম যে তোমরা ভালো কাজ করে বেড়াতে, তোমরা তো আমারই প্রতিবেশী, তোমরা তো আমারই আত্মীয়-স্বজন বা প্রতিবেশী, তাহলে তোমরা আজকে কেন জাহান্নামে প্রবেশ করেছো? তো জাহান্নামের কারণ উল্লেখ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা একে অপরের জিজ্ঞাসাবাদ করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। যারা জাহান্নামে চলে গেছে তাদের সম্পর্কে জান্নাতীরা জিজ্ঞাসাবাদ করবে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে কেন 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 তোমরা আজকে জাহান্নামে প্রবেশ করেছো। তখন জাহান্নামীরা বলবে, তখন জাহান্নামীরা বলবে লাম্মাকুম মিনাল মুসাল্লিন, তারা এক নম্বর কারণ বলে যে এই কারণে আমরা আজকে জাহান্নামে প্রবেশ করেছে। তারা চারখানা কারণ উল্লেখ করবে যে চারখানা অপরাধের কারণে আজকে আমরা এই জাহান্নামে প্রবেশ করেছে। অতএব বন্ধুরে আমার, এই চারখানা কারণের মধ্যে যদি একটা কোনো কারণ আমাদের ভিতরে থেকে যায়, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হব। আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না, সেদিন আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাই জাহান্নামের এক নম্বর কারণ বলবে যে আমরা এই কারণে আজকে জাহান্নামে প্রবেশ করেছে। লাম্মাকুম মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর বুকে নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে প্রবেশ করেছে। এটা এক নম্বর আমাদের অপরাধ ছিল। তোমরা নামাজ পড়েছিলে কিন্তু তোমাদেরকে আমরা
আজকে বলেছিলাম নামাজ পড়ে আর কে কত বড় হয়, কত ফল বড় হলো নামাজ পড়ে, এই থাকতে তোমাদেরকে বলেছিলাম। আজকে দেখো যারা আজকে আমরা এই মাহফিলে নামাজ পড়লাম আর যত জন মানুষ মায়েদের আওয়াজ করে আগানো হলো, এই জলসা মাহফিল আগানো হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এই মাহফিলে নামাজ পড়ার সুযোগ হয়নি, তো তারাই সেদিন জাহান্নামে যাবে। বন্ধুরে আমার, তাহলে পৃথিবীর বুকে আল্লাহর যত ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা পড়ার পরে যত জগৎ আছে, আবু বলে, কিয়ামতের ময়দান বলে, আখিরাত বলে, হাসরের ময়দান বলে, জাহান্নাম বলে, এই সকল ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা থেকে তারা সহজে যাবে। আর যারা পৃথিবীর বুকে যারা পৃথিবীর বুকে গাফিলতি করে এই নামাজ থেকে দূরে থাকবে, সে কোনদিন জান্নাতে যাবে না। আমার আল্লাহ বলছেন যে তোমরা পৃথিবীর বুকে নামাজ পড়ো, তবে তোমরা শান্তিতে থাকবে। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার নিকটে চাও, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার নিকটে চাও। আজকে আমরা পৃথিবীর বুকে চরম অশান্তিতে আছি, চরম অশান্তিতে আছে। আমরা এখন নির্যাতিত হয়ে আছে, সারা বিশ্ব জুড়ে মুসলমানদের যত নির্যাতিত আর অন্য কোনো জাতিকে অত্যাচারিত নয়। আজকে আমাদের হাত থেকে রকম সম্পত্তি লুটে নিয়েছে, আমাদের হাত থেকে আমাদের মসজিদ মাদ্রাসা গুলোকে তারা নিজেদের হাতে করে নিতে চাইছে, যাতে করে আমরা মুসলমানেরা আমাদের পিতামাতারা বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে কবরস্থানে শুয়ে আছে, তাদেরকে আমরা জান্নাতের মাঝে নিয়ে এসেছে। তারপরে অমুসলিমরা বলছে যে ওই কবরস্থান আমরা দখল করে নেব, আমাদের হাতে নিয়ে নেব। তুমি মারা গেলে, তোমার পিতামাতা মারা গেলে, যদি তোমরা তাদেরকে দাফন করতে চাও তাহলে তাদেরকে দাফন করার পূর্বে আমাদের মধ্যে পারমিশন নিয়ে দাফন করতে হবে। যদি তোমরা নামাজ পড়তে চাও, যদি তোমরা মসজিদে ঘুরতে চাও, তাহলে আমাদের কাছে আগে পারমিশন নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে, নচেত আমরা মসজিদে প্রবেশ করতে দেব না। মুসলিম জাতি কতদিন আর ঘুমাবেন আপনি, কতদিন আর বালিশে আরাম করে আপনি ঘুমাবেন, আর আমাদের হাত থেকে আমাদের সম্পত্তি যেন চলে যাচ্ছে। এটা আল্লাহর সম্পদ, মসজিদ মাদ্রাসা এটা আল্লাহর সম্পদ, এটা মানুষ দান করেছে, আল্লাহ দান করেছে। আর অমুসলিমরা বেঈমান কাফেররা তারা এই সম্পদকে লুটে নিতে চাইছে, অতএব এর কারণে আমরা এক নম্বরে অপরাধে সারা রমজান আমরা পুরো রমজান মসজিদে আমরা ঢুকেছে। মসজিদ যদি একতলা হয়, দুতলা হয়, তাহলে মসজিদকে যেন পাঁচতলা বানাতে হবে। রমজান মাসে আমাদের এটাই পরিকল্পনা হয়েছে, মুসল্লির জায়গা হয় না, রমজান মাসে যেন মসজিদে মুসল্লিদের জায়গা হয় না। যেমন ওই মুসল্লি ঈদের নামাজ পড়েছে, ঈদের সালাত আদায় করেছে, মসজিদ থেকে যেন মুসল্লি হারিয়ে গেছে, হারিয়ে গেছে। এবারে মনে হয় মাইকে এলানি করতে হবে যে হারানো সম্পদ, হারানো সম্পদ, হারানো সম্পদ। এই মুসলিমপুর জুমা মসজিদে অনেক মুসল্লি ছিল, রমজান মাসে নামাজ পড়েছে, যেমন ঈদের সালাত মুসল্লি হারিয়ে গেছে। যদি কেউ দেখতে পায় রাস্তাঘাটে চায়ের দোকানে, তাহলে মুসল্লিদের ঘরে মসজিদে এনে দিলেন, এরকম মনে হয় এলানি করতে হবে। এই তো আমাদের দুর্দশা। তাহলে আমাদের হাত থেকে এই জিনিসগুলো হারিয়ে যাবে না, তার হাত থেকে যাবে। আমরা চাচ্ছি যে আমরা আমাদের গ্রামকে, আমাদের বাড়িতে, আমাদের প্রতিবেশীকে, আমাদের আত্মীয় স্বজন, পুরো দেশকে আমরা ইসলামী রাষ্ট্র করব। আমরা চাচ্ছি যে কোরআনের বিধান আমরা প্রতিষ্ঠিত করব। কিন্তু তার আগে একবার আপনি চিন্তা করে দেখুন তো যে আপনার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আপনি নিজেই কতটা পরিবর্তন করেছেন।
আপনি কয় ওয়াক্ত নামাজ পড়ছেন দিনের রাতে, কয়বার আপনি আল্লাহকে স্মরণ করছেন? সারা দিন তো আপনি ইনকামে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, টোটো চালাতে ব্যস্ত, রাজমিস্ত্রির কর্ম করতে ব্যস্ত, সব কর্ম করার সময় হচ্ছে, কিন্তু আল্লাহর জন্য 10টা মিনিট বের করার সময় নেই। অথচ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে রেখে দিচ্ছেন। একবার আপনি চিন্তা করে দেখুন, যে মানুষের পা নাই, যে মানুষে হাঁটতে পারে না, পা নাই, সেই মানুষ আপনার একবার আপনি তার দিকে তাকিয়ে দেখুন, যে সে কত কষ্ট করে পৃথিবীতে বেঁচে আছে, আর আপনাকে আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, তারপরেও আপনি আল্লাহর শুকরিয়া করার জন্য 10টা মিনিট আপনি বের করতে পারছেন না, নামাজের জন্য আপনি সময় বের করতে পারছেন না। তাহলে আপনার চাইতে আমার চাইতে হতভাগা কে আছে? আমরা নিজেরাই আগে নিজের পায়ে তুলে ধরেছি, তারপরে আল্লাহ তাআলা আমাদের উপরে এই সমস্ত শাস্তিগুলো নামিয়ে দিয়েছে। আমরা দোষ দিচ্ছি অপরকে, দোষ দিচ্ছি নরেন্দ্র মোদীকে, দোষ দিচ্ছি ভারতের প্রধানমন্ত্রীকে, কিন্তু দোষটা আগে আমাদের নিজেরই, দোষটা অন্য কারোর নয়। মসজিদ ভাঙা কেন কেন আল্লাহকে আমরা ভুলে গেলাম? যদি নামাজ পড়তাম তাহলে আমাদের এই সমস্ত জুলুম অত্যাচারগুলো আমাদের উপরে আসতো না। বন্ধুরা আমার, হযরত মুআয ইবনে জাবাল বলছেন, বিশ্বনবী আমাকে 10 খানা ওসিয়ত করেছেন, বিআশরি কালিমাতেন, আমাকে 10 খানা ওসিয়ত করেছেন। তার মধ্যে একটি ওসিয়ত হচ্ছে লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান, ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু সিমাতুল্লাহ। বিশ্বনবী বলছেন, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী আমাকে 10 খানা ওসিয়ত করেছেন, তার মধ্যে একটি ওসিয়ত হচ্ছে, হে মুআয, খবরদার তুমি যেন পৃথিবীর বুকে যতদিন কোনো জীবিত থাকবে, খবরদার তুমি যেন ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না, ফরজ নামাজ ছেড়ে দিও না। যদি কোনো মানুষ ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়, তাহলে তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, আল্লাহর দায়িত্ব উঠে যায়, আল্লাহর কোনো দায়িত্ব নেবেন না, আল্লাহর কোনো জিম্মা নেবেন না। আপনি মারা গেলে বাঁচে, আপনি জিন্দা থাকলে বাঁচে, আপনাকে কে মারলো, কে ধরলো, কে জুলুম করলো, কে অত্যাচার করলো, এটা আল্লাহ কখনো দেখবেন না। তাই বন্ধুরা আমার, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে। তাই আমার আল্লাহ বলছেন, যারা পৃথিবীর বুকে নামাজ পড়বে না, যারা পৃথিবীর বুকে এই সালাত থেকে দূরে থাকবে, তারা সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামে ফয়সালা পৌঁছাবে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের বাঁচার কোনো উপায় থাকবে না, থাকবে না, থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না সেদিন। আপনাকে উদাহরণ দিই, আমি একটা মেয়েকে বিয়ে করেছি, সেই মেয়েটি হচ্ছে আমার স্ত্রী। আমি মেয়েটিকে মহড়া দিয়ে বিয়ে করেছি, যেদিন আমি মেয়েটিকে কবুল করেছি, মহড়া দিয়ে সেই মেয়েটির সব দায়িত্ব আমার উপর অর্পণ হয়েছে। আমি তার হীরা থেকে সব দায়িত্ব আমার উপর অর্পণ হয়েছে। সেই মহিলাকে কান্না করে, কোনো দুঃখে দেখাই রাখতে হয়, তাহলে আমিও যারা দেখাই রাখতে হবো, আমি স্বামী হিসেবে তার কান্নায় আমিও কান্না করবো। তার জিজ্ঞাসা করবো, কেন কাঁদছো, কেন দেখা পেয়েছো? আমি তাকে জিজ্ঞেস করবো, কারণ আমি তার সঙ্গে আমার একটা বন্ধন আছে, সম্পর্ক আছে, সে আমার স্ত্রী, আমার আত্মা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আমি তাকে মহড়া দিয়ে হাওয়া করে স্ত্রী হিসেবে নিয়ে এসেছি, অর্থাৎ তার যা কিছু দায়িত্ব সব দায়িত্ব আমাকে পালন করতে হবে। একবার আপনি বলুন, যদি ওই মেয়েটির সঙ্গে আমার তালাক হয়ে যায়, যদি বিচ্ছেদ হয়ে যায় আমার তার সঙ্গে, তাহলে আমি আর তার কোনো দায়িত্ব নেব না। সে মরে গেলেই বা খ্রিস্টান করে পা ভেঙে হাত ভেঙে সে হসপিটালে ভর্তি থাকে, তাহলে আমি তাকে আর দেখতে যাবো না, আমার দেখাও দরকার নেই। সে মরে কি আর বাঁচলে কিন্তু বাঁচলে এটা আমার দেখার দরকার নেই, তার কারণ আমার তার সঙ্গে তালাক হয়ে গেছে। বন্ধুরা আমার, তাই বিশ্বনবী বলছেন, খবরদার তুমি
তুমি নামাজ ছেড়ো না। নামাজ এমন একটা আল্লাহর সঙ্গে সম্পর্কে আমার ভাব, যখন তুমি নামাজ পড়ে নেবে তখন তোমার আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক থাকবে। আর যখন তুমি নামাজ ছেড়ে দেবে, যখন তুমি ফরজ নামাজ ছেড়ে দেবে, তখন আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কেটে যাবে, তালা হয়ে যাবে, তুমি মারা গেলেই বাঁচবে, অমুসলিম তোমার প্রতি অত্যাচার করলেই বাঁচবে, নরেন্দ্র মোদী তোমাকে মানলেই বাঁচবে, অনেক তোমাকে মানলেই বাঁচবে, এটা আল্লাহ বাঁচিয়ে দেখবেন না। অতএব বন্ধুরে আমার, তাহলে এখন করে আমাদের অপরাধ হচ্ছে যে আমরা আল্লাহকে ভুলেছে, নামাজ ভুলে ফেলেছে, যার কারণে আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, আল্লাহর সঙ্গে আমরা তামাক হয়ে গেছে, যার কারণে আল্লাহর আমাদের উপরে আসছে না। আমরা প্রতিদিন দৈনন্দিন আমরা সালাত আদায় করি 5 ওয়াক্ত, আমরা 17 রাকাত নামাজ পড়ি, 17 রাকাতে আমরা 34টা সিজদা দেই, প্রতি 17 রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহাতে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন রব্বুল আলামিন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার নিকটে সাহায্য চাই। আমরা আল্লাহর নিকটে ইবাদত করছি এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি, কিন্তু বন্ধুরে আমার, আল্লাহর নিকটে আমরা ইবাদত করছি, তারপরে আল্লাহ সাহায্য নিতে আসছে না। কেন 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 কেন? আজকে আমি মাইকে বক্তব্য দিচ্ছি, এই ভিতরে মানুষ শুনতে পাচ্ছেন আপনারা, কিন্তু প্রোগ্রাম শুনতে পাচ্ছেন না। কেন কেন আওয়াজ পাচ্ছে না? তার কারণ হচ্ছে মাইকের কাটা আছে। তাহলে কি করে আপনারা আওয়াজ শুনতে পারেন? বন্ধুরে আমার, আমরা ভাবছি যে আল্লাহ দেখছেন, গাজার মুসলমান অত্যাচারিত হচ্ছে, ফিলিস্তিনের মুসলমান অত্যাচারিত হচ্ছে, আজকে আমরা মুসলমানেরা অত্যাচারিত হচ্ছে, তারপরে আল্লাহ আমাদের উপরে সাহায্য পাঠাচ্ছেন না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই মাইক্রোফোন ভাই, এই বক্স বন্ধ হলো, স্টেজের বক্স বন্ধ হলো। তো আমরা আগে আল্লাহকে ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা এই পৃথিবীর দিকে এত অন্যায়, এত অবিচার, এত অত্যাচার আমাদের উপরে নেমে আসছে। অতএব আমাদেরকে সালাত আদায় করতে হবে আল্লাহকে স্মরণ রাখার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এই বক্সটা বন্ধ হয়েছে, আওয়াজ পরিবর্তন হয়ে গেল। তো 1 নম্বর অপরাধ হচ্ছে সালাত আদায় না করা। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কারণ বর্ণনা করেছে যে কোন কারণে তোমরা সেদিন জাহান্নামে প্রবেশ করবে। ওয়ালামা কোন তুইমুল মিসকিন, যে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা তারা আফসোস করবে যে আমরা পৃথিবীর বুকে, এটা তো আমাদের 1 নম্বর অপরাধ ছিল যে আমরা সালাত থেকে দূরে ছিলাম। দ্বিতীয় নম্বর আমার অপরাধ হচ্ছে ওয়ালামা কোন তুইমুল মিসকিন, আমরা গরিব মানুষদেরকে খেতে দিতাম না, যারা অভাবগ্রস্ত করেছিল তাদেরকে আমরা খেতে দিতাম না। অতএব আজকে আমরা পৃথিবীর বুকে কত আনন্দের সহিত, কত আরামের সহিত যাচ্ছে, আমাদের বাড়িতে কত খাবার আমরা নিজের মধ্যে জমা করে রেখেছে, আমরা আল্লাহকে ভুলে গেছে, যার কারণে বাড়িতে যদি কোনো গরিব মানুষ আছে, বাড়িতে যদি কোনো ফকির আছে, বাড়িতে যদি কোনো মেহমান আছে, তাহলে তাদেরকে আমরা পিছনে কথা বলে বের করে দিই যে আমার আল্লাহ বলছেন যদি তোমরা এরকম করো, যদি তোমরা গরিব মানুষদেরকে খেতে না দাও, তাহলে তোমরা সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা পেয়ে যাবে। অতএব বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুবহানের মধ্যে বিশ্ব নবীকে পর্যন্ত ধমক দিয়েছেন, নবী হে তুমি একবার চিন্তা করে দেখো না,
যে তুমি তো নিজে এতিম ছিলে, তুমি নিজে অভাবী ছিলে, তুমি নিজেই গরিব ছিলে, তোমাকে আমি আশ্রয় দিয়েছে, তোমাকে আমি ঠিকানা দিয়েছে, তোমাকে আমি একটা ধনের স্ত্রী দান করেছিলাম, এবং তোমাকে আমি মালে মালামাল করেছিলাম। খবরদার আম্মাল্লাতুমা ফালা তানহার ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, খবরদার এতিমকে ভাঙতে কথা বলিও না, এবং যারা চাইতে আছে তাদের ঝুঁতে কথা বলিও না। খবরদার এই সমস্ত কাজ করো না। অতএব বন্ধুরা আমার, যারা পৃথিবীর বুকে এই সমস্ত অন্যায় করবে তারা সেদিন জাহান্নামের অধিবাসী হবে। একবার একটি আপনাকে ঘটনা শোনাই, সংক্ষিপ্ত ঘটনা, অনেক লম্বা ঘটনা। এই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর হাদিস, হযরত আবু তালহা আল্লাহর নবীর কাছে মেহমানকে নিয়ে গেলেন, নিজের স্ত্রীর নিকটে গিয়ে বললেন, হে আমার স্ত্রী, আপনি সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই রাসূলের মেহমানের মেহমানদারি করো, রাসূলের কাছে কোনো খাবার নাই। রাসূল বললেন, কে আসো, মানে এদেহা আও ইবু ফাহাদা, কে এমন পৃথিবীর বুকে আসো, কে এমন সাগরের মধ্যে আসো যে তোমরা আমার এই মেহমানের মেহমানদারি করবে। এই মেহমান আছে আছে গরিব মেহমান, অতএব তোমরা আমার সাগরের মধ্যে কে তার মেহমানদারি করবে। আবু তালহা গেলেন স্ত্রীর নিকটে, স্ত্রীকে বললেন, এই মেহমানের মেহমানদারি করো। স্ত্রী বলছেন, মা ইন্নানা ইল্লা কুতু সুবিয়ানে, আমাদের নিকটে সামান্য রকমের খাবার ছাড়া কোনো খাবার নেই। তখন হযরত আবু তালহা বলছেন, হাইয়ে তাআমাতু ওয়া আসফিহু ফিরাজাতু ওয়া নাবদিনি সিবিয়ানাতু ইদা আরু আশাহা, যখন আমাদের এই বাচ্চারা রাতের খাবারের জন্য চাইবে, কান্নাকারি করবে, তুমি তাদেরকে ঘুম পাড়িয়ে দেবে, যারা ভালো খাবার রান্না করে এভাবে খাবার প্রস্তুত করা হলো। তারপরে আবু তালহার স্ত্রী মেহমানের সামনে খাবার পেশ করলেন, অতি সামান্য খাবার, তারা নিজের না খেয়ে আসে, স্ত্রী সন্তান সকলে না খেয়ে আসে, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে মেহমানের সামনে খাবার পেশ করা হলো। তারপরে তার স্ত্রী চেরা ঠিক করার বাহানাতে চেরা বন্ধ করে দিলে, চেরা ঠিক করার বাহানাতে তারা যেন দেখাচ্ছেন যে আমরাও মেহমানের সামনে খাচ্ছে। স্বামী স্ত্রী তারা একটি খাবার নিয়ে একটি জায়গাতে খাবার খায়, অন্ধকারে তারা স্বামী স্ত্রী হাত টানাটানি করছে, আর মেহমান বিসমিল্লাহ বলে পেট পুরে আরামাই করে খেয়ে নিল। সকালবেলায় হযরত আবু তালহা বিশ্বনবীর নিকটে গেলেন, বিশ্বনবী বলছেন, আবু তালহা, তুমি গত রাতে এমন কি কাজ করেছো, তোমার কর্ম দেখে যেই করলে হয়ে গেল আল্লাহ তোমার কর্ম দেখে এসেছেন, এবং তোমার কর্ম দেখে আশ্চর্যান্বিত হয়েছে। বন্ধুরা আমার, হযরত আবু তালহা দৃষ্টান্ত ঘটনা বললেন, একটা হাদিস দ্বারা আমি যেটা বলতে যাচ্ছি যে আমরা পৃথিবীর বুকে অনেক খাবার ব্যস্ত আছে, তারপরে আমরা যেন গরিব মানুষদেরকে একটু খাবার দিতে পারি না। এটা আমাদের অপরাধ। অনেক মানুষ আছে আপনার পাড়াতে, আপনার প্রতিবেশী হিসাবে, তারা খেতে পায় না, তারপরে আমরা তাদেরকে এক মুঠো দু মুঠো আমরা খাবার দিতে আমরা আমাদের খাবার নষ্ট হয়ে যায়, ছাদের ভয়ে বইতে হয়। তারপরে একটা বাড়িতে ফকির আসলে আমরা তাদের খাবার গুলোকে তাদের সামনে আমরা এক মুঠো দিই না, অথচ আপনি সাহাবীদের দিকে তাকিয়ে দেখুন, তারা সারা দিন না খেয়ে আছে, তারপরে মেহমানের সামনে তারা খাবার পেশ করেছেন, নিজের বাচ্চাদেরকে না খাইয়ে ঘুমিয়ে দিয়েছেন। তারপরে এজন্যই তো আল্লাহ হেসেছেন, আল্লাহ আশ্চর্যান্বিত হয়েছে এবং আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইয়াতাশা আলাইহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে আনসারদের মধ্যে এমন এমন সাহাবী আছে যারা নিজেরা ক্ষুধার্তদের উপরে প্রাধান্য দিয়েছে। আমি তো আল্লাহ কৃপণতা থেকে আমি নিরাপদা রেখেছি, বাঁচিয়ে রেখেছি, আর এরাই হচ্ছে সফল ব্যক্তি। তাহলে আজ আমরা সফলতা যাচ্ছি, জান্নাতে যেতে যাচ্ছি, আর এদিকে আমরা জাহান্নামের কর্ম করে সর্বদাই ব্যস্ত হয়ে আছে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে দুই নম্বর অপরাধ হচ্ছে যে আমরা গরিব মিসকিনদেরকে খেতে দিতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। তিন নম্বর অপরাধ স্বীকার করে তিন নম্বরে তারা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম,
তিন নম্বর তারা অপরাধ স্বীকার করবে যে আজকে আমরা জাহান্নামে কেন প্রবেশ করেছে, কোন কারণে আমরা আজকে জাহান্নামে চলে এসেছে। জান্নাতীরা তোমরা শুনে নাও, আমাদের অপরাধগুলো শুনে নাও। তিন নম্বর আমাদের অপরাধ হচ্ছে সারা পৃথিবী জুড়ে যেখানে অন্যায় কাজ চলত, যেখানে বেহুদা কথাবার্তা চলত, যেখানে পাপের কাজ চলত, সেখানে আমরা দিয়ে বসে থাকতাম, চায়ের দোকানে বসেছিলাম, বিভোগ করেছিলাম, যেখানে সেনার কথা চলেছিল সেখানে আমরা বসেছিলাম, যেখানে জুয়া লটারির কাছে আড্ডা চলেছিল সেখানেই আমরা বসেছিলাম, যেখানে আপনার কিনা টিভি সিরিয়াল চলেছিল সেখানে আমরা বসেছিলাম। যার কারণে আজকে আমরা এই জাহান্নামে প্রবেশ করেছে। আজকে আমরা পৃথিবীর বুকে নিজের জীবনকে কন্ট্রোলে রাখতে পারছি না। শুধু বানাই মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমরা নিজের গন্ধ পরিবর্তন করতে পারি না। যার কারণে যেখানে অন্য চলছে সেখানে আমরা বসে পড়ছে, যেখানে খারাপ কাজ সেখানে আমরা বসে পড়ছে। আজকে মুসলমানের ছেলেরা দেখো, আজকে জলসা মাহফিলের তাদের ভালো লাগবে না, জলসা মাহফিল তাদের পছন্দ নেই। মেলা যেখানে বসেছে, জলসাকে কেন্দ্র করে যেখানে মেলা বসেছে সেখানেই গিয়ে তারা লাইন দিয়েছে, মেয়ের পেছনে দৌড়ে দৌড় করে বেড়াচ্ছে, তারা সেখানে মেয়ে ঘোরাঘুরি করছে কুকুরের মতো করে, তারা তাদের পেছনে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মুসলমানরা যাতে, মুসলমানের ছেলে মেয়েরা আজকে যদি তোমরা এই করে ঘুরে বেড়াও তাহলে তোমাদের উপরে আল্লাহর বসে আসবে না তো কার উপরে আসবে? তাহলে এটা তিন নম্বর আমাদের অপরাধ যে আমরা অসার খারাপ কৃষ্টি কালচার চলতো, গুনাহের কাজ চলতো, সেখানেই আমরা সঙ্গ দিতাম, ভালো জিনিসকে আমরা সাথ দিতাম না, ভালো জিনিস আমরা সাথ দিতাম না। আজকে যদি একটা মেলা বসানো হয় তাহলে মানুষ বাধাই দেবে না, মানুষ যে বাধা দেবে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। খারাপ কাজ হলেও লোক নেই, কিন্তু আজকে যদি একটা জলসা মাহফিল করা হয়, তারপরে একটা ভালো প্রোগ্রাম করা হয়, ইসলামের কোনো প্রোগ্রাম করা হয়, তাহলে বাধা দেওয়ার লোক তারা হাজার 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 হয়ে যাবে। জলসা করে আর কি হবে? কত দাম হচ্ছে জলসা করে, এরকম অনেক মানুষের মুখে আমরা শুনতে পাবো। বন্ধুরে আমার, তাহলে এটা তিন নম্বর অপরাধ যে আমরা পৃথিবীর বুকে ভালো জিনিসের সাথ দিতাম না, সর্বদা আমরা খারাপ জিনিসের সাথ দিতাম, কখনোই আমরা ভালো জিনিসের সাথ দিতাম না। চার নম্বর আমাদের আমরা কিয়ামত দিবসের প্রতি অস্বীকার করতাম, যে কিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং কিয়ামত ঈমানের সামনে জড়িত হয়ে আছে। যারা সারা বলেছে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ছয়খানা জিনিসের প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তবে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে। তার মধ্যে একটি ঈমান হচ্ছে, একটি বিষয় হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না, তারা সেদিন জান্নাতে যাবে না, তারা সেদিন জাহান্নামে প্রবেশ করবে। বন্ধুরে, আমরা নিজেদের উপর মুসলমান বরবাদ করছে, আমরা এখানে যদি আমি বলে আমরা আখিরাতের উপর বিশ্বাস করে হাত তুলব, প্রতিটি মানুষ আমরা আখিরাতের উপর বিশ্বাস করে হাত তুলব, কিন্তু আমরা আখিরাতের উপর বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে পৃথিবীর বুকে কোন মানুষ আমরা জনমতি থাকতাম না। যারা নামাজ পড়ে না, আখিরাতের উপর বিশ্বাস রাখে না, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে না, যারা নামাজ পড়ে না, তারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে না, যারা গরিব মানুষকে খেতে দেয় না, তারা জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস রাখে না। যদি বিশ্বাস রাখতে তাহলে কন্ট্রোল রাখতে, যদি বিশ্বাস রাখতে তাহলে কমান করতে, যদি বিশ্বাস রাখতে তাহলে ভালো কাজের সময় ব্যয় করতে। কারণ বিশ্বাস করেছেন
বিশ্বাস রাখে কন্ট্রোল করে আজকে আমরা পৃথিবীর বুকে যে অন্যায় করে বেড়াচ্ছে এই কারণে আমরা জাহান্নামে প্রবেশ করে। এটা আমাদের কার অপরাধ? তো সবাই যেহেতু শেষ, তো আমার বক্তব্য বুঝিয়ে নিয়ে আমি শেষ করছি যে আমরা কার বলতে হবে সেক্ষেত্রে আমাদের জাহান্নামে প্রবেশ করবো। এক নম্বর কারণ হলো যে আমরা নামাজ পড়তে পেরেছিলাম, জাহান্নামে আফসোস করে নামাজ পড়তে থাকার কারণে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। দুই নম্বর কারণ হচ্ছে যে আমরা গরিব মানুষ আমাদের কিছু পরিবারকে আমরা ফেলে দিইনি, টাকা পয়সা আমরা ফেলে দিইনি, যার কারণে আজকে আমরা জাহান্নামে। তিন নম্বর আমাদের অপরাধ হচ্ছে যে আমরা এখানে খারাপ কাজ চলতো, খারাপ কাজ চলতো, ইসলাম বহির্ভূত কাজ, সেই কাজগুলোকে আমরা সমর্থন করতাম, কিন্তু ইসলামের কাজকে আমরা সমর্থন করতাম না। তিন নম্বর চার নম্বর আমাদের অপরাধ হচ্ছে যে আমরা আমার বয়সের মধ্যে আমরা অবিশ্বাস রাখতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। এই